আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেই পুরস্কারগুলো আপনার জীবনে এলে আপনার জীবন একেবারেই ধন্য হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেতে হলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি পরিপূর্ণভাবে শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর উক্ত আমলটি করে মালিকের দরবারে দোয়া করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একজন মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে 2টি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর সেই অজানা আমল সম্পর্কে। তাহলে চলুন প্রথম পার্টে আলোচনা করি ফরজ নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে। হাসরের মাঠে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে। যার নামাজ সঠিক হবে তার অন্যান্য আমলও সঠিক বলে বিবেচিত হবে, আর যার নামাজ অসুন্দর হবে তার অন্যান্য আমলও অসুন্দর বলে গণ্য হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্ব সহকারে নামাজ আদায়ে সচেষ্ট থাকা। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, আর 4 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দেওয়া হবে। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো: 1. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. তার চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3. তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4. তার কোনো দোয়া কবুল হবে না। 5. নেকবান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। আর মৃত্যুর সময় যে 3 শাস্তি দেওয়া হবে তা হলো: 1. কষ্ট ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2. ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3. এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। কবরের যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে সেগুলো হলো: 1. কবর তার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে। এমন সংকীর্ণ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটির চাপে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2. তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সেই সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছেন যাতে ফরজ নামাজ নষ্ট করার কারণে তোমাকে আমি দংশন করি। ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, আর জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি। আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকি, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। নাউজুবিল্লাহ। এই সাপ দংশন করার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে তাকে আবার দংশন করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমিন। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে: 1. তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3. তাকে জাহান্নামে দেওয়া হবে। আর 4. তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন হলো, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন, হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি। 3 নম্বর লাইন, তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ। প্রিয় দর্শক, এইভাবে বেনামাজিকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। কেন আমরা নামাজ আদায় করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটি প্রবাহমান নদী থাকে, সেই নদীতে যদি সে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না।
সে ব্যক্তি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, কোনো ব্যক্তি যদি 5 বার অজু করে সুন্দরভাবে অজু করে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তার শরীরেও কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নামাজের এতটাই দাম, এতটাই গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মহিলাদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো এখন বলবো সেই আমলের কথা, যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সে আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর আমল। এটা হলো একটি ইসমে আজম। ইসমে আজম আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তৈরি। প্রিয় দর্শক, এই ইসমে আজমের অনেক অনেক দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি পথ দিয়ে যাচ্ছেন, এমতো সময় দেখলেন এক ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা আল্লাহর দরবারে দোয়া করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আজকে যা মনে চায় তাই তুমি আল্লাহর দরবারে চেয়ে নাও, কারণ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বরকতে আল্লাহ তাআলা তোমার দোয়া আজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের সমাজ থেকে আজকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকিরটি হারিয়ে গিয়েছে, অথচ কত দামি একটি আমল। আমরা যখনই মোনাজাত ধরব, মোনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে আল্লাহর দরবারে কিছু চাইব, ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর উসিলায় মহান রব্বুল আলামিন কিছু না কিছু অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ সালাতের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করতে হবে এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিকির করে মহান মালিকের দরবারে আপনার যা চাইবেন, এক কথায় আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে কোনো কিছু চায় তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। তাই প্রিয় দর্শক, আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, আপনার ধন দৌলত লাগবে, আপনার মনের দুঃখগুলো আল্লাহ তাআলার দূর করাতে হবে, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, সকল কিছু মহান মালিকের দরবারে বলবেন। ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বরকতে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। এছাড়া আপনাকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তা হলো, যেই বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায়। যখন আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, প্রশান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং সমস্ত আমল করার জন্য আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করা বান্দার দায়িত্ব, পূরণ করার মালিক হলো আমি। অতএব প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। আমরা সব সময় মহান মালিকের দরবারে বলবো, হে মালিক, তুমি আমাদের দ্বারা এমন কিছু আমল করাও যে আমলগুলো করলে তুমি খুশি এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দ্বারা এবং আমার দ্বারা ভালো কিছু আমল করাবেন। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হচ্ছে অত্যন্ত সুন্দর একটি আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।